ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين আল্লাহ বলে হে ঈমানদারগণ পরিপূর্ণভাবে ইসলাম ধর্ম গ্রহণ করো মুমিন হও কামেল মুমিন হও অর্ধেক মুমিন হইও না কিছু মানবা নাই মুমিনের কোনো দাম জোরে কোন কিছু মানলাম না এই মার্কা মুসলমান হইয়া কবরে গিয়া শান্তি পাওয়া যাবে না ঠিক নেই কিছু মানুষ আছে ফজর পড়ছে জোহর পড়ে নাই জোহর পড়ছে আসর পড়ে নাই এমন মানুষ আছে না নাই হ্যাঁ তো জিকির করি লা ইলাহা পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক মতন পড়তে পারে না পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক হয় না জোহর পড়লে আসর পড়ে না আসর পড়লে মাগরিব পড়ে না মাগরিব পড়লে এশা পড়ে না এশা পড়লে ফজর পড়ে না এমন মানুষ আছে না না অথচ যেই ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে হাশরের ময়দানে পাঁচজন শ্রেষ্ঠ নবীর মর্যাদা সম্মান নিয়া ওই পাঁচ ওয়াক্ত নামাজি আল্লাহ পাকের জান্নাতে যাবে কয়জন নবী বলে হুজুর কেমনে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের মর্যাদা পাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের মর্যাদা পাবে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের মর্যাদা পাবে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের মর্যাদা পাবে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের মর্যাদা পাবে এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মর্যাদা তো আছেই কথা ঠিক কি না বাইরে আপনারা সংখ্যায় কম হতে পারেন হোক বেশি শ্রোতার দরকার নাই শ্রোতা যদি শ্রোতার মতো একজনই হয় তাহলে যথেষ্ট হয় কোরআন শোনার জন্য যদি দিলওয়ালা একটা মানুষ বসিয়া থাকে ওই দিলওয়ালা মানুষটার দিকে আল্লাহ পাক তাকাইয়া খাস রহমত নাজিল করে ঠিক কি না ঠিক এইজন্য ভাইরা আমার দেখবেন বাতিলদের দল ভারী বেনামাজির দল ভারী পালাগানে মানুষের অভাব নাই সিনেমা হলের মানুষের অভাব নাই বাজারে মানুষের অভাব নাই কিন্তু ওয়াজ মাহফিলে মানুষের বড় অভাব মসজিদে বড় মানুষের অভাব কারণটা কি রে ভাই জানোনি এটা এরা প্রমাণ করে যারা মসজিদে যায় মসজিদে বসে যারা কোরআনের মাহফিলে যায় বসে এরা হলো আল্লাহর দলের লোক আর যারা নাট্যমঞ্চে বসে বাজারে ঘুরে দোকানে পাটে আড্ডা দেয় এরা প্রমাণ করে আমরা শয়তানের দলের লোক কথা ঠিক কিনা আল্লাহ বলছে মুমিন মুসলমান হও পরিপূর্ণভাবে হও ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান শয়তানের রাস্তায় যাও না নামাজ না পড়া শয়তানের রাস্তা রমজানের রোজা না রাখা শয়তানের রাস্তা সুদ খাওয়া ঘুষ খাওয়া শয়তানের রাস্তা মিথ্যা কথা বলা শয়তানের রাস্তা জোর জুলুম করে দখল করা শয়তানের রাস্তা আল্লাহ বলছে কোনদিন মুমিন মুসলমান এই সমস্ত নিন্দনীয় কাজগুলো করতে পারে না কথা ঠিক কিনা নারে তাকবীর আল্লাহু আকবার বুঝছেন আমি সোজা সুজি কিন্তু কয়ে দিতেছি খেয়াল করে কারণ শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন শয়তান তোমাদের প্রকাশ্য
কথাটা কার? আল্লাহ। জীবনে শয়তান দেখি নাই, কিন্তু শয়তান প্রকাশ্য শত্রু হইল কিভাবে? শয়তান তো আমরা দেখি নাই রে বাবা। বলে শয়তান তোমার দেখা লাগবে না, শয়তান তো বড় বড় জিনিস, অদৃশ্যের একটা জিনিস। কিন্তু যদি প্রকাশ্য শয়তান দেখতে চাও, বাজারে যাও, স্যার হোস্টেলে বসিয়া থাকো, সিনেমা হলে যাও, ওই জায়গায় গেলে দেখবা প্রকাশ্য শয়তান গুলো বসে আছে, কোনো সন্দেহ নাই। কোনো কাজ নেই, কোনো প্রয়োজন নেই, দোকানে বসে বসে আড্ডা মারে, গল্প করে, চা খায়, সমালোচনা করে, কোরআনের কথা হয়, ওই জায়গায় যায় না। মসজিদের মিনার থেকে আজান দেয়, মসজিদে গিয়া নামাজ পড়ে না। বলে ওর চাইতে বড় শয়তান পৃথিবীতে আর কেউ হতে পারে না। ঠিক নেই ভাইরা আমার? বড় শয়তান যেটা, আসল শয়তান, যদি কারো উপর সওয়ার হয়, আমাদের দেশে কি কয়, ভর করে, হ্যাঁ হুজুর রাগ করে নি, সভাপতি সাহেব সিরাবিরা কইতাছি, কারোর উপর যদি শয়তানে ধরে, কবিরাজে ডাক দেয়, হুজুর ডাক দিয়া রে, আয়াতুল কুরসি পয়রা ফু দেয়, ইখলাস পয়রা ফু দেয়, শয়তান লিঞ্জুর গোসল করে থুইয়া দৌড় মারে। কিন্তু যেটা মানুষ রূপী শয়তান হবে, আয়াতুল কুরসি কেন, সূরা ইখলাস কেন, গোটা কোরআন পয়রা ফু দিল, ওর থেকে শয়তান যাবে না। মানুষ শয়তান। এই জন্য বাবা কোরআনে কারীম আল্লাহ যে সূরা দিয়ে শেষ করছে, ওই সূরার নাম হলো সূরাতুন নাস। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী يوسوس في صدور الناس من الجنة والناس। নবী আপনি আশ্রয় চান, আল্লাহর কাছে সাহায্য চান, বিতাড়িত মরদুদ শয়তান থেকে ফানা চান, ওই জাতীয় মানুষ থেকে ফানা চান যারা মানুষ রূপী শয়তান বদমাশ, এদের থেকে আমার কাছে ফানা চান। বাবারা আমার, আপনাদের কাছে আমি প্রশ্ন রাখতে চাই, পবিত্র কালামুল্লাহ যে শেষ হয়েছে মানুষ রূপী শয়তান দিয়া, আল্লাহ প্রমাণ করতেছে যেটা মানুষ রূপী শয়তান হবে, ওই বড় শয়তানের চাইতে নিকৃষ্ট হবে। কথা ঠিক কিনা? যেটা আমি বলতেছিলাম, শত আওয়াজ আল্লাহর এই বান্দাদের কানে যায়, কিন্তু যাওয়ার পরেও এই মানুষগুলো কিন্তু আসে না, বসে না। ঠিক নেই? সাথী ভাই বন্ধু পাশের থেকে ওইটা গিয়া মসজিদে নামাজ পড়ে, কিন্তু সে নিজে বৈশা রয়েছে, পাশের লোকটা মসজিদ থেকে নামাজ পড়ে চলে আসছে। এমন হয় কি হয় না? তাহলে ওর চাইতে বড় শয়তান পৃথিবীতে আর কেউ আছে না। এই জন্য বলবো 5 ওয়াক্ত নামাজ পড়া। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওই ব্যক্তি 5 জন নবীর উম্মতের মর্যাদা নিয়ে জান্নাতে যাবে। 1 নাম্বার হইল বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মর্যাদা। বাবা আদম নাম শুনছেন নি? কি তুমি আমাদের কি লাগে? আদি পিতা। আদি পিতা বলেন, আমাদের সবার আদি পিতা, আমাদের সবার বাপ। আমার বাপেরও বাপ, আমারও বাপ। কি ঠিক নেই? মারও বাপ, আমারও বাপ। মায়ের দিক থেকে হয় আমার নানা, বাপের দিক থেকে হয় আমার দাদা, কিন্তু উনি যেহেতু বেকের বাবা, এই জন্য আমারও বাবা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর 1 ওয়াক্ত নামাজ হুকুম ছিল, নামাজ ফরজ, ফজর নামাজ। কোন কথা কন না? ফজরের নামাজ।
ইব্রাহিম আলাইহিস সালামের উপর ছিল যোহরের নামাজ, ইউনূস আলাইহিস সালামের উপর ছিল গিয়া আসরের নামাজ, ঈসা আলাইহিস সালামের উপর ছিল মাগরিবের নামাজ, মুসা আলাইহিস সালামের উপর ছিল ইশার নামাজ। বলবেন হুজুর তাহলে আমাদের নবীর নামাজ কোথায় গেল? আমাদের নবীর নামাজ হলো জুমার নামাজ। সমস্ত কয় দিনে? এক সপ্তাহ, 7 দিনে। 7 দিন, 7 দিনে এক সপ্তাহ। 7 দিনের রাজা সম্মানিত সপ্তাহ, 7 দিনের মধ্যে যেই দিনটা হলো সেই দিনের নাম কি? জুমার দিনে যেই নামাজটা আছে জুমার নামাজ, এই নামাজটা হলো আমার নবীর নামাজ। আল্লাহু আকবার। কোরআনে 28 নম্বর পারা সূরা জুমা নাজিল হয়েছে। আল্লাহ করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, যখন জুমার আযান হবে সাথে সাথে সব কিছু ছেড়ে দিয়ে মসজিদে চলে আসুন। কথাটা কার? জুমার আযানের পরে আপনার কোনো কাজ করা যাবে না, হারাম। বলেন, জুমার আযানের পরে সবকিছু কাজ করা কি হারাম? আল্লাহ বলছে ওয়াদারুল বাই', ব্যবসা বাণিজ্য বন্ধ করো। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। বান্দারে, যে আযান আসছে জুমার আযান, শ্রেষ্ঠ আযান, শ্রেষ্ঠ ইবাদত, ইবাদতে যাও, এটা আমি আল্লাহ ওয়াজিব করে দিয়েছি। কথা বুঝিস? এই জন্য ভাইরা আমার, 5 ওয়াক্তের নামাজি হাশরের ময়দানে 5 জন নবী, আদম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ইউনূস আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম। নাম শুনছেন না আপনারা? এইজন্য কবি বলে যে 5 ওয়াক্ত নামাজের সুরে সুরে তালে তালে আমার সাথে বলবেন। আমি তো শেষে আসছি, পেশার বছর ওয়াজ করে লাগছে, বাতি যদি নিভা যায় মোমবাতি আর কাম হয়। তো হুজুর ওয়াজ করে ফেলছেন, হুজুর আমাকে বলছে আপনি আমার পরে বসেন। আল্লামা মুফতি হানজালা সাহেব, ওনারা খানদানি পীরের বংশধর, ওনাদের রক্তে আছে হাজী শরীয়তুল্লাহর রক্ত। কথা ঠিক কিনা? পীর আউলিয়াদের রক্ত, যারা যুগে যুগে আমাদের দেশের মানুষকে দ্বীনের রাস্তা দেখিয়েছে। আমাদের পূর্বপুরুষরা ধুতি পরতো, ঘরে উলুলি দিত, উলুলি দেওয়া বন্ধ করেছে, ধুতি পরা বন্ধ করে তারা আমাদেরকে লুঙ্গি পরে গেছে, টুপি পরা শিখিয়েছে, পাঞ্জাবি পরা শিখিয়েছে। কি কথা ঠিক কিনা? সেই ব্রিটিশদের সাথে যুদ্ধ জিহাদ করে বাংলাদেশকে বিজয় করে এনে দিয়েছে। সেই হানজালা সাহেব হচ্ছেন খানদানি মানুষ। হুজুরের বয়ানের পর আর কোনো বয়ান থাকে না, কিন্তু আমি হুজুরের আদেশ পালনার্থে আপনাদেরকে একটু মুজাকারা করব 30 মিনিটের মতো। রাগ করবেন না? চলে যাবেন না? একটু থাকবেন, কারণ আমি তো আমাদের এই চাঁদপুরে আমার বাড়ি, হানচর থাকি, গুলিস্তানে। তো এখন কোন নবী বলছিলাম? ফজর নামাজ ওয়াজ মনে থাকতেই কর না, কোন নবী? আর ওয়াজ যে ভুলে গেছে চাঁদপুরের মানুষ, কর না, কোন নবী? ফজর। তো বুঝছে, এবার আমরা করে গানের তালে তালে শিখাই দেবো, তাহলে মনে থাকবে। আমার সাথে সাথে বলেন, ফজরের নামাজ যে বানাই পড়িবে, ফজরের নামাজ যে বানাই পড়িবে,
বাবা আদম বেজার হইয়া যাইবে বাবা আদম বেজার হইয়া যাইবে জোহরের নামাজ যে বানাই পড়িবে জোহরের নামাজ বলেন সবাই জোহরের নামাজ যে বানাই পড়িবে ইব্রাহিম নবী বেজার হইয়া যাইবে ইব্রাহিম নবী বেজার হইয়া যাইবে ইব্রাহিম নবীও কিন্তু আমাদের বাবা বলেন না আমাদের জাতির পিতা কি জাতি বিগত 16-17 বছর তো কইছে না আরেকজন রে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি হাজার বছরের বাঙালি জাতির পিতা শেখ মুজিবুর রহমান গুলিস্তান থাকি তো আমার কাগজে লিখো আমার হুজুর একটু এলান দিয়েন কি সুন্দর লিখতে দিচ্ছে তা আমি কই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হুজুর আপনি জাতির পিতা কইলেন নাকি আমি জাতির পিতা কেমনে কইতাম আল্লাহই তো কইছে না কি কথা ঠিক কি না আল্লাহ তো জাতির পিতা আরেকজনকে বলছে আমি ওনারে কেমনে বলতাম আমি তো কোরআন নিয়ে বসছি কথা ঠিক কি না কোরআনে আছে না নাই মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন আল্লাহ বলে আমি তোমাদের একজন পিতা বানিয়ে দিলাম কিয়ামত পর্যন্ত যত আদম সন্তান আসবে তাদের জাতির পিতা আমি একজন হাবিব আমার বন্ধু খলিল ইব্রাহিমকে বানিয়ে দিলাম আর আমার ইব্রাহিম কিয়ামত পর্যন্ত তোমাদের জাতির পিতা হবে উনি ছাড়া আর কেউ তোমাদের জাতির পিতা হতে পারে না এটা কি কোরআনের কথা নেই কর না আল্লাহ বলছে তো আমরা আরেকজনকে কেমনে তো ইব্রাহিম নবী জোহরের নামাজ পড়তেন কর না কোন নবী আমাদের আব্বারে কত পরীক্ষা আল্লাহ করছে আল্লাহ এই জন্য ওনার মর্যাদা উনি যে জাতির পিতা এমনি হইছে না আপনাদের শেখ মুজিবুরকে জাতির পিতা বলেন যুদ্ধের সময় ভূমিকা ছিল জারালো বক্তৃতা ছিল কি কথা ঠিক কি কিন্তু উনি ইব্রাহিম নবী জাতির পিতা কেমনে হইছেন শুনেন আপনারা এই কষ্ট পেতেছেন একটু কমু তো সামনে বেটার বয়স হয়েছে 120 বছর বিবি সাহেবের বয়স সারা আলাইহিস সালামের বয়স 99 বছর এখন কোন এই বয়সে কি বাচ্চা কাচ্চা হয় কথা কয় রে ভাই এই বয়সে কি বাচ্চা কাচ্চা হয় কানতে কানতে শেষ কোনো কথাই শুনে না আল্লাহ আল্লাহ একটা বাচ্চা দেন রব্বি হাবলি মিনাস সালিহিন আল্লাহ এটা কোরআনে আল্লাহ দিয়ে দিচ্ছে রব্বি হাবলি মিনাস সালিহিন আল্লাহ একটা সন্তান চাই শুধু সন্তান না নেক সন্তান চাই সালিহিন আপনারা খালি সন্তান করেন বাবার ধরে বাবা দাও বাবা দাও ছেলে দাও বাবা ব্যবসা বালা না দাও বাবা এত দান হয় না দাও এই মাজারে কি এরকম পাগল আছে না নাই আছে তো ইব্রাহিম আলাইহিস সালাম চাইছে কার কাছে সন্তান চাইছে কিন্তু নেক সন্তান চাইছে সালেহীন সন্তান দাও আল্লাহ সালেহীন এইজন্য বললাম যা চাইবেন সহিভাবে চাইবেন শুদ্ধটা চাইবেন ভালোটা চাইবেন খারাপটা চাইবেন না হ্যাঁ চাইতে গিয়ে ছোট চাই লাভ নেই কোরআনের কথা সালেহীন ডালে আল্লাহ 120 বছর পরে শুনছে তাও হাজারা আলাইহিস সালামের ঘরে আসছে নাম কি কন্যা ইসমাইল নামের অর্থ কি শ্রবণ মানে উনি বুঝাইছে নামটা ইসমাইল রাখছে মানে শ্রবণ
অর্থাৎ আল্লাহ পাক এত বছর পরে আমার কথাটা শুনছে। সুবহানাল্লাহ বলতেন না? তো এখন সন্তান পাইয়া বেচারা খুব খুশি, খুব আনন্দ, এমনি আরে তিরিং বিরিং পোলালিয়া নাচানাচি, হ্যাঁ, আনন্দের শেষে। আল্লাহ কয় ফেরেশতা জিবরাইল খুব মাস্তি আছে, মজা মারতেছে, এটা পরীক্ষা করো, যাও তুমি। আসলে কি সন্তানের ভিতরে থেকে মহাব্বত গেছে কে না আমার প্রতি একটু আছে? সুবহানাল্লাহ বলতেন। পরীক্ষার লেগে বাড়াইছে কে রে? কর না, জিবরাইল ফেরেশতারে বাড়াইছে। জিবরাইল ফেরেশতা আইছে, আয় দেখে ইব্রাহিম আলাইহিস সালাম খুব খুশি, আনন্দ, আত্মহারা। তো জিবরাইল সালাম ভিক্ষুকের বেশ ধরছে। সুবহানাল্লাহ বলেন রে, সুবহানাল্লাহ। কিসের বেশ ধরছে? ভিক্ষুকের বেশ ধরছে। ভিক্ষুক কি খুব মিস্ত্রি মারমুট দিয়া ভাঙে ভাঙে দেয় নাকি? না, সিরাবেরা ভাঙে ভাঙে দিয়েছে ভিক্ষুকে। আয়েশা ঘরের সামনে ডাক দিছে, আল্লাহ কারীম কিছু দেন গো। কোথা ঠাড়া পড়তো, এমনকার ভিক্ষুকরা আল্লাহ করিম কয় না, ঠিক নেই? আগেকার আমি এই দেশে চাঁদপুরে দেখছি যারা ভিক্ষা করতো, ওই গাড়ার আগে দাঁড়ায়া ওখান থেকে ডাক মারতো, আল্লাহ করিম। তো মহিলারা কি করতো, মা চাষিরা ছোট বাচ্চাদেরকে দিয়া কোটটাট কইরা অথবা ফ্রিজে কইরা চাউল পাড়িয়া দিত, আমরা গিয়ে দিয়াইতাম। কত সুন্দর সোনালী যুগ ছিল, কি ঠিক নেই? ওদিনকে আমি হজ করে সৌদির তো না আসছি এয়ারপোর্টে, আমি 10 টাকা দিছি দেয় না, 20 টাকা দিছি দেয় না, আমি কি রে নেস নাকি করিয়ে দেন। আমি আরে তুই ভিক্ষুক, তারপরে তোর এত মর্যাদা, তুই এত ভিক্ষুক, আর তুই মর্যাদা রিয়াল দিতাম। দেখছেন অবস্থা? তো ফেরেশতা মানুষের রূপ ধরে, ভিক্ষুকের রূপ ধরে আল্লাহ করিমকে ডাক মারছে। যখন আল্লাহ করিম ডাক মারছে, ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল নবীরে থুইয়া লাফ দিয়া করে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শরীরের মধ্যে জোশ আইসা পড়ছে, ডাক দিয়া বলে, কে রে বাবা, তুই এত সুন্দর করে আমার রবরে ডাক দিছ, তুমি আমার রবের ডাক দিছ, তোমার মুখে আমার আল্লাহর নামটা অনেক মজা লাগে, আবার একটু ডাক দে। ভিক্ষুক কইতাছে, হ্যাঁ কাম হইতো না, দিছি এখন দিতে হইলে কিছু দিতে হইব। কি চাস? কয় আমনে আমারে যদি আল্লাহরে ডাক দেই, আল্লাহ করিম কই আমার জবানে শুনতে হইলে আমারে দিতে হইব। চাও কি? আপনার এই বাড়িটা দিয়ে দে। সুবহানাল্লাহ কইতে না রে, সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ও আল্লাহর গোলাম, যাও আমি তোমার বাড়ি, আমার বাড়ি তোমারে দিয়ে দিলাম, তারপরেও তোমার জবানে আমার আল্লাহর নামটা একটুটা শোনা। এইবার ভিক্ষুক আবার ডাক দিছে, আল্লাহ কারীম, আল্লাহ কারীম, আল্লাহর নাম যে কত মধু, যে আল্লাহর পাগল হয় সে জানে যে কত মধু। ডাক দেওয়ার পরে বাড়ি দিয়া দিছে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ভাইরে আর একটু ডাক দাও, তোমার জবানে আমার আল্লাহর নামটা তো মজা, এই মজার নামটা শুনলে আমার কলিজা শান্তি পায়, তাড়াতাড়ি আল্লাহর ডাক। ওই ভিক্ষুক বলে, প্রথম ডাক দিলাম আর তুমি আমারে বাড়ি লেখা দিলা, এখন তুমি আমারে কি দিবা? ইব্রাহিম আলাইহিস সালাম বলে, ও আল্লাহর পাগল, এইবার যদি তুমি আমার আল্লাহরে ডাক দাও, আমার 100 উট আছে, 100 উট তোমারে আমি দিয়া দিব। ওই ভিক্ষুক আমার ডাক দে, আল্লাহ কারীম, আল্লাহ
কারীম। এইবার ডাক দেওয়ার পরে 100 উট দিয়ে দিছে। 100 উট নিয়ে ভিক্ষুক এখন হাঁটা শুরু করছে। ইব্রাহিম আলাইহিস সালাম পিছে পিছে যায়। তো কি ব্যাপার, উট না দিয়া দিলেন, আবার পিছনে পিছনে আসেন, কারণটা কি? কি কারণে পিছনে পিছনে আসেন? চাই নাকি দুই একটা বলেন না? বলে আবার যদি একটু আমার আল্লাহর তোমার জবান দিয়ে আল্লাহরে ডাক মারতা, তোমার জবানের ডাকটা কত মধুর, আমি পাগল হয়ে গেছি, একটু শোনাও। ওই ভিক্ষুক বলে, এবার ডাক দিলে তুমি আমারে কি দিবা? বাড়ি দিলা, 100 তো উঠছিল তাও দিয়া দিলা, এখন আমি আমারে তুমি কি দিবা? কি আছে? বলে বাইরে দেওয়ার মতো কিছুই নাই, তবে এই উটগুলো যে তুমি নিলা, উটগুলো চালানোর জন্য তো একজন রাখাল লাগবে। বলে হ্যাঁ। বলে তুমি আমারে খালি আল্লাহর ডাকটা শুনাইবা, আল্লাহ কারীম, আল্লাহ কারীম বলে শুনাইবা, আমি তোমার জীবন, আমার জীবনটা দিয়া তোমার উটের রাখালগিরি করব। দেখছেন নি? এবার যখন এই কথা বলছি, আল্লাহ কারীম বলে ডাক দিছে, রাখালগিরি শুরু করছে। তখনই আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, আর পরীক্ষা করতে হবে না, বুঝে আসছে শয়তান সন্তান পাওয়ার পরেও আমারে ভুলে না, ওর অন্তরে আমার ভালোবাসা আছে। এই ফেরেশতা পরিচয়টা দিয়া দাও, আসল রহস্যটা বলিয়া দাও, আর আমি আল্লাহর তরফ থেকে ইব্রাহিমের জন্য পুরস্কার নাও, বলিয়া দাও। আল্লাহ খুশি হয়ে গেছে, আজকে থেকে ইব্রাহিম খলিলুল্লাহ উপাধি দিয়া দিছে। অবস্থা এই জন্য উনি আমাদের জাতির পিতা হইছে, এমনি হয় না, আল্লাহর পাগল ছিল। কি কথা ঠিক কি না? তো ইব্রাহিম আলাইহিস সালাম কোন নামাজ? জোহর নামাজ। দেখছেন নি? খালি ফেসলা খায়। জোহরের নামাজ। কোন নামাজ? জোহরের নামাজ। আর ইউনূস নবী যিনি মাছের পেটে ঢুকছে, কোন পেটে? মাছের। তাও এক পেটে না, দুই পেটে। এক মাছে ওনারে খায়া লাইছে, ওই মাছটারে আরেকটা বড় মাছে খায়া লাইছে। দেখছেন মাছের মাছ খায় না? জি। বোয়াল মাছ ধরলে জালে উঠলে দেখা যায় বোয়াল মাছের পেটের ভিতরে শৈল মাছ, শিং মাছ, কি ঠিক কি না? ইসা মাছ। তো এই মাছে যে মাছটা ইউনূস পয়গম্বরকে খাইছে, ওই মাছটাকে আরেকটা বড় মাছ খাইছে। বুঝেন মাছ কত বড়? মাছে খায়া এবার সমুদ্রের তলদেশে চলে গেছে। আল্লাহু আকবার। সমুদ্রের তলদেশে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন ইউনূস পয়গম্বরকে বড় পরীক্ষায় পালাইছে। এক ছেলেরে নিয়ে গেছে বাগে, আরেক ছেলে চলে গেছে সমুদ্রে, নিজে চলে গেছে মাছের পেটে। পুরা সংসারটাই বিচ্ছিন্ন। বিবিকে ধরে ফেলছে একজন বড় সন্ত্রাস বাদশা কাফের। পুরা সংসারটাই বিচ্ছিন্ন হয়ে গেছে। সমুদ্রের তলে দেশে যখন গেছে, সমুদ্রের তলে দেশে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন দুই মাছের পেটটাকে আয়না বানিয়ে দিছে। সমুদ্রের তলদেশে কি কি আছে আল্লাহ পাক ইউনূস নবীকে দেখাইয়া দিছে। সব দেখাইয়া দিতেছে, দেখতেছে পাহাড় পর্বত, কত সুন্দর দৃশ্য। হ্যাঁ, এই দেখার পরে তিনি মাছের পেটে বসে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মাছের পেটে বলতেছে আল্লাহ ছাড়া কোন ইলাহ, প্রশংসা করছি ওই রবের প্রতি যিনি ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি যে জালিম হয়ে গেছি আমার প্রতি তিনি রহম করছেন।
এই দোয়া যখন করছে আল্লাহ করে আর এই পেটে রাখুন এই বিপদগ্রস্ত রাখানো আর শুনেন বিপদে পড়ে আল্লাহরে ডাক দি আল্লাহকে ডাক দিলে আল্লাহ শুনবে কি কথা ঠিক কিনা তো সাথে সাথে মাছ দ্বিতীয় মাছ ভূমি করছে ওই মাছে আইসা সমুদ্রের পারে আইসা বিবি করে ছাড়ছে এই 7 দিন মাছের পেটে থাকার পরে দুর্বল হইছে না ওই যেই জায়গায় পড়ে রইছে বালুর মধ্যে ওই জায়গায় আল্লাহ পাক একটা আঙ্গুরের গাছ উঠাইয়া আঙ্গুর ধরায়া ইউনুস নবীর মুখে দিয়ে দিছে আঙ্গুর ফল খায়া শোয়া থেকে দাঁড়ায় গেছে কথা বুঝে এসছে লম্বা তাফসীর ওদিকে আমি যাচ্ছি না আমি অন্য রাস্তায় চলতেছি তো এই নবী আসরের নামাজ বলেন আসরের নামাজ